আসসালামু আলাইকুম। খিলগাঁও এমন একটা প্লেস যেখানে সব কিছু পাওয়া যায়, তাই কাজিনদের সাথে চলে গিয়েছিলাম খিলগাঁওয়ের স্ট্রিট ফুড হান্ট করতে। এই যে আমার কাজিন জেবা অ্যান্ড ইফাত, ওদের সাজেশনেই প্রথমেই চলে গিয়েছিলাম ঢাকাইয়া মুড়ি ভর্তাতে, কারণ আমাদের প্ল্যানই ছিল দই ফুচকা খাওয়ার। তাই সবার ফার্স্টে গিয়ে অ্যাটাক করি ঢাকাইয়া মুড়ি ভর্তাতে। সেখানে মশলা দিয়ে মুড়ি ভর্তা, ডিম দিয়ে মুড়ি ভর্তা, দই ফুচকা, ডিম ফুচকা, নর্মাল ফুচকা, মোমো, আরও অনেক কিছু আছে, কিন্তু আমরা প্রথমে নিয়ে নিই ডিম দিয়ে মুড়ি ভর্তা আর দই ফুচকা, যেটার জন্য আমরা মুড়ি মাখার প্রাইস ছিল 50 টাকা, 8 আউট অফ 10, আর দই ফুচকার প্রাইস ছিল 90 টাকা, এটা 9 আউট অফ 10। তো আমি সাজেস্ট করবো আপনারা যদি এই দুটাই নেন তাহলে প্রথমে মুড়িটা খাবেন, তারপরে দই ফুচকাটা খাবেন, ওকে? আর এই যে মাঝখান দিয়ে এসে বললাম আমি হ্যালো হাই বাই বাই। আর খিলগাঁও আসলে মোমো না খেলে চলে, তাই চলে গিয়েছিলাম টেক অ্যাওয়েতে। এখানে 120 টাকা মোমোর প্রাইস। তো আমরা একটা মোমো নিয়ে নিয়েছিলাম আর বসে বসে ওয়েট করছিলাম। অনেক রাশ ছিল, মোটামুটি রাশ ছিল, নট মাছ। তারপরে দেখি একটা কিউটি একটা কুকুরকে সবাই অনেক আদর করছে, বাট আমরা তো ভয় পাচ্ছিলাম। যাই হোক, ও আদর খেতে থাকুক আর আমরা মোমো খেতে থাকি। মোমোটা অনেক মজার ছিল, এটা 9 আউট অফ 10। এরপর সামনে হাঁটতে হাঁটতে আমরা একটা কাবাবের প্লেস পেলাম। তো আমরা তো আর লোভ সামলাতে পারলাম না, আমরা এত ফুডি নিয়ে নিয়েছিলাম 140 টাকা দামের রেশমি কাবাব। এটা এত ভালো ছিল না, মানে বেসিক, এত ভালো না, আমি আবার কখনো ট্রাই করবো না। 5 আউট অফ 10 দেওয়া যায়। এরপর সামনে হাঁটতে হাঁটতে পেয়ে গেলাম ভাইরাল চিপস মাখা। আমরা ফার্স্টে হেঁটে সামনের দিকে চলছিলাম আর ওরা আমাদেরকে সালাম দিয়েছিল। আমরা মানে তাড়াতাড়ি হাঁটছিলাম তাই রিপ্লাই দিতে পারি নাই। তো আমাদের তিনজনেরই অনেক খারাপ লাগছিল, তো আমরা আবার ব্যাক চলে গিয়েছিলাম ওদের এখানে। অ্যান্ড আই নো উই নো যেটা ট্রাই করার মতো না, বাসায় ট্রাই করলেও হয়তো, বাট কাজিনরা সাথে থাকলে উইয়ার্ড জিনিসও অনেক ভালো লাগে। ওরা চিকেন দিয়েছিল, চিকেন বল দিয়েছিল, টমেটো দিয়েছিল, অনিয়ন দিয়েছিল, ক্যাপসিকাম দিয়েছিল, এরপর ওরা লেটুস দিয়ে দিয়েছিল আর লেমন স্কুইজ করে দিয়ে দিয়েছিল। আজকে আমাদের কেউ দমিয়ে রাখতে পারবে না। আমরা সামনে আগাচ্ছিলাম আর রাস্তার পাশে যা পাচ্ছিলাম তাই ট্রাই করছিলাম, কারণ আমরা তিনজনই অনেক ফুডি। ও এরপর ওরা সস দিয়ে দিয়েছিল, গার্লিক সস দিয়ে দিয়েছিল, আর এরপর নাকি ওরা একটা স্পেশাল মশলা দিয়েছিল, যে স্পেশাল মশলা এত স্পেশাল যে আমরা কোনো টেস্টই পাই নাই। যাই হোক, অনেক ডিসঅ্যাপয়েন্টিং ছিল। প্রাইস ছিল 80 টাকা। এটাকে আমি 2 আউট অফ 10 দিতাম, বাট যেহেতু কাজিনদের সাথে আছে, ওদের কোম্পানি আমি এনজয় করি অনেক, তাই এটাকে আর 2 মার্ক বাড়িয়ে 4 আউট অফ 10 দিলাম, কিন্তু এটা সত্যি বাইরে খাওয়ার মতো না। এরপর চলে গিয়েছিলাম কফি লাইম। খিলগাঁও গেলে আমরা এটাতে প্রতিবারই যাই। আর এবার ইফাতের সাজেশনে আমরা ট্রাই করে ফেললাম জামের জুস। ছোট্ট বোনের সাজেশন সত্যি অনেক ভালো ছিল, আর এটা পুরো টেস্ট লাইক জামের ভর্তা। এরপর চলে গেলাম ফেমাস পিৎজা প্লেস পেটুক লাইফ পিৎজাতে। এখানে আমরা অর্ডার দিয়েছিলাম বিবিকিউ চিকেন হট অ্যান্ড স্পাইসি পিৎজা, আর এটা অনেক টেস্টি ছিল। কিন্তু আমরা বাইরে খেতে পারি নাই, কারণ আমাদের সময় খুব কম ছিল, রাত হয়ে গিয়েছিল। তাই আমরা, আর অনেক রাশও ছিল, জায়গাও পাচ্ছিলাম না, তাই আমরা এটা বাসায় নিয়ে এসে পড়েছিলাম। পিৎজাটা অনেক ভালো ছিল, 9 আউট অফ 10। 300 টাকায় 10 ইঞ্চ পিৎজা, আর অনেক কোয়ালিটিফুল ছিল, সাথে অনেকগুলো চিজ ছিল। সত্যি সন্ধ্যাটা ওয়ার্থ ইট ছিল। আরও ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এ পর্যন্তই আজকে, আল্লাহ হাফেজ।